মহান আল্লাহর এমন এক প্রিয় বান্দা ছিলেন যিনি ছিলেন একজন সাধারণ উটের রাখাল, কিন্তু তিনি আল্লাহর নামে কোনো কসম করলে আল্লাহ তার জন্য তাকদীর পর্যন্ত বদলে দিতেন। আর আশ্চর্যের বিষয় হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের তার কাছে দোয়া নিতে পাঠিয়েছিলেন। এটি তখনকার ঘটনা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি অদ্ভুত ধরনের ওসিয়ত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইয়েমেন থেকে ওয়াইস বিন আমির নামে এক ব্যক্তি আসবে। তার পরিচয় এই হবে যে তিনি মাঝারি গড়নের হবেন এবং তার শরীরে একটি সাদা দাগ থাকবে, যা তার নিজের দোয়ায় মুছে যাবে, কেবল একটি মুদ্রার সমপরিমাণ জায়গা নিদর্শন হিসেবে রয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন যে ওয়াইস তার মায়ের এতটাই অনুগত ও বাধ্য ছিল যে তিনি যদি কোনো বিষয়ে মহান আল্লাহর নামে কসম করেন তবে আল্লাহ তাআলা তার কসম অবশ্যই পূরণ করেন। অর্থাৎ আল্লাহর কাছে তার মর্যাদা এতটাই ছিল যে তার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের পর বহু বছর পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতি বছর হজের সময় ইয়ামেন থেকে আসা কাফেলাগুলোকে থামিয়ে একটি প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস নামের কোনো ব্যক্তি আছে? তখন মানুষ অবাক হয়ে ভাবত, পুরো মুসলিম বিশ্বের শাসক একজন সাধারণ মানুষকে কেন খুঁজছেন? অবশেষে এক বছর ইয়েমেনের কাফেলায় এক বৃদ্ধ লোককে পাওয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ, আমার ভাতিজার নাম ওয়াইস, কিন্তু সে তো খুব সাধারণ ও দরিদ্র একজন মানুষ। সে তো পিছনের ময়দানে উট চড়াচ্ছে। আপনি তার কথা কেন জিজ্ঞেস করছেন? তখন হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবিলম্বে সেই জায়গায় পৌঁছে গেলেন। সেখানে তারা দেখলেন এক রোগা পাতলা মাঝারি ধরনের মানুষ নামাজে দাঁড়িয়ে আছেন এবং তার কাছেই উটগুলো চড়ে বেড়াচ্ছে। নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই, আপনার নাম কি? তিনি অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার নাম ওয়াইস করণী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতের দিকে তাকিয়ে দেখলেন সেই সাদা দাগটি ঠিকই রয়েছে, যার কথা বহু বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। এটি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। তিনি বললেন, ওয়াইস, আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা আমাদের জানিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যেন আমরা আপনার কাছে আমাদের জন্য দোয়া চাই। এই কথা শুনে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। তিনি বিস্মিত হয়ে বললেন, আমি তো এক সামান্য মানুষ, আপনারা তো আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। কিন্তু যখন তাকে জানানো হলো যে এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, তখন তিনি হাত তুলে সেই দুই মহান ব্যক্তিত্বের জন্য এবং পুরো উম্মতের জন্য দোয়া করলেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে মহান আল্লাহর কাছে মর্যাদা ধন সম্পদ বা পরিচিতির মাধ্যমে নয়, বরং আন্তরিক ইবাদত, বিনয় এবং মা বাবার প্রতি আনুগত্যের মাধ্যমেই অর্জিত হয়। আসুন আমরা নিজেদের এমন মানুষ হিসেবে গড়ে তুলি যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে আরো মানুষ হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে এই অনুপ্রেরণামূলক শিক্ষা গ্রহণ করতে পারে।